একটা সুন্দর প্রাপ্তি হয়ে গেল ভাইয়ের। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে তো হুলুস্থুল অবস্থা, সকাল সকাল বুঝতেই পারো। তো এখানে মা বসিয়ে দিয়েছে, বসাচ্ছে আলু আর ঢ্যাঁড়স ভাজা। তো আলুটাকে ভেজে নেবে, তারপর দেবে ঢ্যাঁড়স। আর এখানে হয়ে গেছে ডাল, আজকে মুসুরির ডাল হয়েছে, ভাত হয়ে গেছে। আর এই দেখো কালকে ছিল লাউ আর মুগের ডাল, সেটাও গরম করে রেখে দেওয়া হয়ে গেছে। এইদিকে হচ্ছে আলু পটলের ঝোল হবে, তা এখানে আলু পটল কাটা হয়ে গেছে। আর এই দেখো হচ্ছে ঢ্যাঁড়স। এই হচ্ছে আপাতত আমাদের দুপুরের মেনু। এরপরে কি হবে এখনও কোনো জানি না। আলু পটলে আলুটাকে প্রেসারে দিয়ে আলুটাকে একটুখানি সিদ্ধ করে নেওয়া হবে। আমি চলে এসেছি, এখানে সবজি কাটা হয়ে গেছে। আর সকালে ব্রেকফাস্টে তোমাদের দেখিয়েছিলাম, সেই কালকে রুটিগুলো নিয়ে এসেছিলাম, তো ওগুলোকে এখন বটি দিয়েই কাটছি। তো চলো, তো এগুলোকে ভাগ করে নিয়ে রান্নাঘরে দিয়ে আসবো। তাই এই দেখো চায়ের বাসন, আজকে চা তো খাওয়া হয়েছে কিন্তু চায়ের বাসন নিয়ে যাওয়া হয়নি। চায়ের কাপগুলো এখন একটু পরেই যাব নিয়ে, এটাকে ওই জন্য টেবিলে রেখে দিয়েছি, এটাকে ধোবো। আর এদিকে আদা আজকে পেস্ট নেই, তো আদার পেস্ট করব। আর এই যে রুটি সব কাটা হয়ে গেছে, আমাদের 5 জনেরই রুটি কাটা হয়ে গেছে, দুভাগ করে নিয়েছি। আমারটা আমি বাটার টোস্ট করে নেবো, আর এরা সব ডিম টোস্ট খাবে। তো চলো, তো এটাকে আগে ব্যবস্থা করি। আর এদিকে আলু আর পটল কেটেছি, তার খোসা বেরিয়েছে, এগুলোকে এখন গাছে দিয়ে আসবো। এখানে দেবো আর এইটাকে ধোবে ধুই এখন ঝুঁই পেস্টে বসাবে। আর দেখলে এখানে পাউরুটি যে কেটে দিয়েছি। এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ রসুন বাটা হবে, সেটাও কাটা হয়ে গেছে ব্যবস্থা। আর এদিকে টমেটো কাটা হয়ে গেছে। তো এইগুলো দিয়ে কী হবে সেটা তোমাদের একটু পরেই হচ্ছে দেখাবো। তা চলো আগে আদাটা পেস্ট করে নিই, আর গাছে হচ্ছে আগে তরকারি খোসাগুলো দিয়ে আসি। চলো, ততক্ষণ মা এদিকে এইগুলো করতে লাগুক। চলো চলো, ঝুমি হচ্ছে দায়িত্ব নিয়ে ফেলেছে। আর এদিকে পুজোর বাসনটা আমি এসে মাজবো, এখন আগে দিয়ে আসি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে এখন 10টা। তো আজকে 10টা থেকেই ব্লগটা শুরু হচ্ছে। আর আজকে প্রথম থেকেই আমি চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে, কারণ কটা দিন হলো একটু দেরি হচ্ছে আমাদের আসতে। এই দেখো, এই চলে এসছে আরেকজন, সে এই চলে এসছে। তার চলো, আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আজকে ভিডিও এডিট হয়ে গেছে, রেন্ডারে বসিয়েও দিয়েছি, রেন্ডার চলছে। আর এদিকে তোমাদের সঙ্গে বক বক করতে চলে এসেছি। আর রান্নাঘরে কাজ ফুল দমে শুরু হয়ে গেছে। আর তার চলো চট করে রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে চট করে তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে আমার সবজি কাটাও হয়ে গেছে। আজকে ঝুমিকে বললাম তুই ওদিকে কর, আমি এদিকে সবজিটা কেটে দিচ্ছি। এখন আমি সবজিটা কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর এখন আমি পুজোর বাসন নিয়ে বসে যাবো। তা চলো রান্নাঘরে কী কী চলছে চট করে তোমাদের দেখিয়ে দিয়ে আসি। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিজমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তানিজমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো, সকাল তো শুরু করলাম। আর সারাদিনে প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট এখনও হয়নি। ব্রেকফাস্টের জিনিসগুলো সব রেডি করা কমপ্লিট। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড। ছোটোবেলায় কালকে তোমাদের দেখালাম নিয়ে এসছি, তা ওইগুলোই আজকে খাবো। বললাম মা আমি আজকে একদম পাউরুটি মাখন টোস্ট দিয়ে মানে বাটার টোস্ট করে খাবো। আর বাটার না, আর বাবা মা ও সবাই বললো যে তাহলে আমি ডিম দিয়ে খাবো। আমি ঠিক আছে তোমরা খাও, আর আমি বাটার টোস্ট করে খাবো। সকাল সকাল ভাই একটা নিমন্ত্রণ হয়ে গেছে, সকালবেলায় এসে একজন দিয়ে গেল বিয়ের কার্ড। তো ভাইয়ের আজকে বাইরে হচ্ছে নিমন্ত্রণ কবে এখনও ভেতরে খুলে দেখিনি, কিন্তু বিয়ের কার্ডটা বেশ ভালোই লাগলো, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে এই হচ্ছে কার্ড। আর চলো, এই হচ্ছে কার্ড। দাঁড়াও, ও এই যে এই যে এই যে এই যে এই দেখো 21শে জুন হচ্ছে ভাইরা হচ্ছে নেমন্তন্ন, শুক্রবার। তা চলো, বেশ ভালোই লাগে যে নতুন যখন আসে এই ডিজাইনেবল কার্ডগুলো খুব সুন্দর বেরিয়েছে এখন।
তো চলো, এই হচ্ছে তার খাম, আর হচ্ছে এই হচ্ছে কার্ডটা। তো চলো এটা এখানে থাক, পরে বিয়ের কার্ডটা পড়বো। ভেতরে কি লেখা আছে পড়িনি, জাস্ট দেখলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর চলো, কি রে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ দেওয়া হয়ে গেছে। এই যে ঝুমি এখানে ওই খোসাগুলো দিয়ে দিল। আজ আমাদের সব গাছও হয়নি না? না এই গাছটাই হলো না, এই গাছে কম হয়েছে, সব গাছে হয়নি। আর দেখো আজকে সুন্দর হাওয়া ছেড়েছে, পাগলের মতো হাওয়া ছেড়েছে, পাগলের মতোই হাওয়া ছেড়েছে। চলো এদিকে তো চলে এসেছি, মার শাঁকা প্রায় কমপ্লিটের দিকে। তো ওই পাউডি শাঁকা হয়ে গেলে খেতে বসে যাব। আর এদিকে ঢেঁড়স আলু ভাজাও প্রায় নামানোর সময় হয়ে এসছে। এদিকে জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, আমি এগুলোকে এখন ভরে দেবো, কারণ সকালবেলা জল প্রচুর দরকার হয়, আর ভরা না থাকলে তখন হয় অসুবিধা। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। আজকে হবে চিকেন, তো মাকে বললাম আজকে চিকেন রান্না তোমাকে করতে হবে না, আজকে আমরাই চিকেন রান্নাটা করে নিচ্ছি। তো মা চলে গেছে চান করতে, আর আমি এখন এসেছি চিকেন রান্না করতে। আর ওদিকে আলু পটলের তরকারি, ভাত টাত সব হয়ে গেছে, টেবিলে রেখেও দিয়েছি, শুধু বাকি আছে চিকেন। তো চিকেনটা আমি এখন রান্না করব, করে হচ্ছে যাবো চানে। মাথায় মেখেছি তেল, কারণ বাড়িতে না থাকলে তেলটা মাখাও হয় না, তো আজকে তেলটা মেখে নিয়েছি, রান্না করে যাবো হচ্ছে চান করতে। চলো চট করে চিকেনটা রান্না করে নিই, রান্না করলে হয়ে যাবে। তো আমি চিকেনটা কীভাবে রান্না করছি চট করে তোমরা দেখে নাও। তো আজকে চিকেনের আলু দেখে ভয় পেও না, ইচ্ছা করে আলু দেয়নি, কারণ আলু কেউ খেতে চায় না। তো ভাই শুধু আলু খায়, ওই কারণে ভাইয়ের জন্য আলু দেওয়া হয়েছে, আর বাদ বাকি আমরা সে চিকেন থাকলে কেউ আলু খেতে চায় না। আলু ভাজা হয়ে গেল, আলু ভাজাগুলোকে তুলে এই তেলেই মাংসটাকে আগে ভেজে নেব। মাংসটাকে আজকে ম্যারিনেশন করিনি, কারণ মা ম্যারিনেশন করে রাখে আগের থেকে, আর আমরা একটু অন্যভাবে করছি, তো ম্যারিনেশন করবো না। বানাবো চা, তা চলো চা খেতে ইচ্ছা করলো, চাটা করি। আর এদিকে আমাদের টানি করছে আজকে মাংসের ঝোল, চলো চাটা করে ফেলি। এই দেখো বাসন বেরিয়ে গেছে, জমছে জমছে সব জমছে। তা চলো মাংসটা হয়ে গেলে আর এখন খাবো চা, চাটা এখন বসাবো। চার জল আমাকে টানি ম্যাডাম হচ্ছে রেডি করে দিচ্ছে। কাজ করে হট করে এনার্জিটা বেড়ে গেছে, আমি খাই একটুখানি, হয়ে গেল রেডি, বাবাকে দিয়ে আসবো, আর আমরা এখন খেয়ে নেবো চা। কত দূর? সবে শুরু। চলো ওদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে চা খেতে খেতে মাংসটাকে একটু ম্যারিনেশন করে রেখে দিই। মা তো ম্যারিনেশন আগে করে, আর আজকে আমরা ম্যারিনেশন করছি ভাজার পরে। দেখা যাক আমাদের আইডিয়া অনুযায়ী আজকে আমরা আমাদের মতো চিকেন রান্না বানাচ্ছি। একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, ম্যারিনেশন করে রেখে দিই। আমার এখনই দেখে খেতে ইচ্ছে করছে। তাই এই ম্যাক্সটাকে লুঙ্গির মতো করে রাখিস কেন? গরম, এত গরম লুঙ্গির মতো, দেখো কি অবস্থা ওর। ওদিকে মাংস কষতে কষতে আমি এদিকে বাসনগুলো মেজে ফেলছি চট করে, কারণ বাসন প্রচুর বেরিয়ে গেছে, তাই বাসনগুলো এখন মেজে নিই। মাংস হতে হতে আমার এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। কালারটা কি হয়েছে গো, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। মাকে এখন টেস্ট করে দিয়ে আসছি, তো মা বললো শুধু ঝোল দিলে হবে না, সাথে মাংস দিতে হবে। আমি আর ঝুমিয়ে খাচ্ছি হচ্ছে টক দই, একটু বিট লবণ আর একটু চিনি দিয়ে। আমাদের এই জিনিসটা খেতে খুব ভাল লাগে। তো রান্না টান্না শেষ, এখন এটা খাবো, খেয়ে দাবা যাবো চান করতে।